দেখুন বন্ধুরা, আজকে আলু কুমড়ো রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো এই আলু কুমড়ো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো চলুন আমরা তরকারিটা শুরু করি। আজকে আমি তোমাদেরকে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলু আর কুমড়ো কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আলু কুমড়োর আজকে আমি তোমাদেরকে একটি রসা করে দেখাবো, কেমন করে আলু আর এই ছোট ছোট কুমড়ো কিভাবে আমি রসা করব। এটা রুটি, পরোটা বা লুচি দিয়ে তোমরা খুব ভালো খাবে বন্ধুরা। এটা বাচ্চারাও খুব পছন্দ করে, আমার ছেলে খুব ভালো খায়। তাই আজকে আমি ঠিক করলাম রাতের ডিনারে ওদেরকে পরোটা আর এই আলু কুমড়ো রসা দেব। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আমার এটার জন্য লাগছে কি কি মশলা তোমাদের একটু দেখিয়ে দেবো, তোমরা দেখে নাও। এখানে আছে লঙ্কা, জিরি জিরি করে আদা কুচানো, পাঁচফোড়ন, চিনি, লবণ, হলুদ আর টমেটো কুচি, আর আছে সরিষার তেল। তো আমি এগুলো দিয়ে বানাবো আজকের এই আলু কুমড়ো রেসিপিটা। তো চলো বন্ধুরা, তোমাদেরকে বানিয়ে দেখাই। আর প্রথমেই আমি একটু জিরে ভেজে ভেজে সেটাকে গুঁড়ো করে নেব। এটা লাস্টে দেব, তাহলে কি হবে, টেস্টটা একটু ভালো হবে। তো চলো আমি এই ওভেনে বসাচ্ছি, একটু রেডি করে নিই ভাজাটা। তোমরা দেখতে পাচ্ছ আমার জিরে ভাজাটা প্রায় হয়ে এসছে। এখন আমি নামিয়ে দেবো। এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি এটাকে গুঁড়ো করে নেব। আর এটা আমি লাস্টে দেবো এই কারণে, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তরকারিতে। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলেই প্রথমে লঙ্কা, তারপরে পাঁচফোড়ন এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু হালকা গরম তেলে এগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি যে আদাটাকে কুচিয়ে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম। এটা একটু হালকা গরম তেলে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। আমি এটাতে একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি যে ছোট ছোট করে টমেটো কেটে রেখেছিলাম, এই যে টমেটোগুলো দিয়ে দিলাম। এটাকেও একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম আর কুমড়ো, সেগুলো দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নেড়ে আমি ভাজা করে নেব। ভালোভাবে নাড়তে নাড়তে ভেজে নেব। এই তরকারিটা
করতে এমন আহামরি কিছু মশলার দরকার হয় না, যেহেতু রাতে রুটির তরকারি বা লুচি বা পরোটা যেটা দিয়েই হোক না কেন রাতে ডিনারে খুব ভালো এটা খাওয়া যাবে। তো রাতে খুব মশলা আমি পছন্দ করি না, আমার বাচ্চারাও পছন্দ করে না, সে কারণে আমি হালকা রাতের তরকারিটা হালকা করেই করি। তো আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমি যে লবণ আর হলুদটা রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেবো। আমি এটাকে আরও ভালো করে নাড়বো। দেখো সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আমি এটাকে এবার জল দেব, দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো। এটাকে জল দিয়ে দেবো, জলটা একটু দিতে লাগবে যাতে আলু কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি ভালো করে নেড়াচেড়া করে দিলাম জল দিয়ে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ভালোভাবে সেদ্ধ হোক, কিছুক্ষণ পর আমি এটাকে দেখব। চলো বন্ধুরা দেখি এবার ঢাকনাটা সরিয়ে কতটা আমার সেদ্ধ হলো তরকারি। ভালোই দেখো নরম হয়ে গেছে, দেখো ভালোই কেটে যাচ্ছে, ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি। তোমরা তোমাদের স্বাদ মতন চিনি দেবে, কে কেমন মিষ্টি খাও তো জানি না, তো আমাদের একটু মিষ্টি বেশি খায়, যেহেতু বাচ্চারা খাবে তো আমি একটু মিষ্টি বেশি দিলাম, ওরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে। আমি এটাকে পুরো শুকাবো না, একটু রস রস রাখবো, যেহেতু ওরা রুটি বা লুচি বা তরকারি যেটাই বলো না কেন সেটা দিয়ে খাবে। তো আজকে আমি ওদের পরোটা করে দেবো, পরোটা দিয়ে খাবে, সেজন্য আমি একটু রস রাখবো, পুরো শুকনো করব না। এবার আমি যে ভেজে রেখেছিলাম জিরেটা, সেই জিরের গুঁড়োটা একটু দিয়ে দেবো, এতে এর স্বাদটা একটু ভালো আসবে, এর গন্ধটাতে। তো তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটা প্রায় রেডি হয়ে গেল। এখন আমি গ্যাসটা নিভিয়ে দেবো, যেহেতু তরকারিটা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা তোমরা সবাই কমেন্ট করো বন্ধুরা, আর অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। তোমরা যত লাইক কমেন্ট করবে আমি তত বুঝতে পারবো, আর কমেন্টে লিখবে কেমন লেগেছে সেটা। তো চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আজকে এটাই, এখানেই আমি নিভিয়ে দিচ্ছি, এখানেই শেষ।